মা। সেদিন থেকে শুধু সিদ্ধার্থ আর কাকিমার কথাগুলো কানের কাছে বাজছে। আমি তো ভেবেই গেছিলাম যে একটা অশান্তি হবে, কিন্তু ওইভাবে অপমান করে আমাকে বাড়ি থেকে বার করতে পারে আমি ভাবতে পারিনি। তুমি কেন মিছিমিছি উত্তেজিত হচ্ছ? ভুলে যাও পুরো ঘটনাটা। আর আমাকে একটা কথা দাও, ব্যবসা নিয়েও কোনো কথা বলতে তুমি ওদের বাড়িতে যাবে না। আর কোনো প্রয়োজন নেই। ওরা থাক না প্রাচুর্যে, আমার তো টাকা পয়সার মোহ কোনো দিনে নেই। বাড়ির শান্তিটাই আমার কাছে বড়, আর আমাদের সেটা আছেও অফুরন্ত। ওদের বাড়ির এই দম বন্ধ করা পরিবেশ দেখে আমার কিরকম বিষয় সম্পত্তির উপরই বিতৃষ্ণা জন্মে গেছে। এই তো দাদা ভাই, পুরো সুস্থ হয়ে গেছো? আর চিন্তা করার কোনো কারণ নেই। কি বৌদি, এবার দাদা ভাইকে বাড়ি নিয়ে যাওয়া যাবে তো? বস না পড়ি। কি মিস্টার রায়, তারপর আজ কেমন ফিল করছেন? অনেক বেটার। গুড। প্রেশারটা কমেছে, তবে এখনো নর্মাল হয়নি। আচ্ছা ডাক্তারবাবু, হঠাৎ দাদা ভাইয়ের ব্ল্যাকআউট হলো কেন? যে কোনো কারণেই হোক, ওনার ব্লাড প্রেশারটা হাই হয়ে গেছিল, আর তার কারণেই ওনার একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়। তবে চিন্তার কোনো কারণ নেই, কিছুদিনের মধ্যে উনি সুস্থ হয়ে উঠবেন। খাওয়া দাওয়া কি খুব রেস্ট্রিক্টেড হবে? অবশ্যই, তেল মশলাটা একটু অ্যাভয়েড করতে হবে। আর যেদিন ছুটি দেব সব ডিটেলসে লিখে দেবো। তাহলে ডাক্তারবাবু, দাদা ভাইকে আজকে বাড়ি নিয়ে যাওয়া যাবে? আপনি একদম চিন্তা করবেন না, বাড়িতে ওনাকে নার্সিংহোমের সব ফ্যাসিলিটিস দেওয়া হবে। আজই? আসুন আমার সঙ্গে। বাড়ির সবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি দাদা। এই ঘটনার জন্য আজ তোমার এই অবস্থা। আমায় ক্ষমা করে দাও দাদা ভাই। ছি, ক্ষমা চাইবে কেন তুমি? দেখো, ও বাড়িতে ওদের সাথে আমার যাই হয়ে থাকুক না কেন, তোমার সাথে তার কোনো সম্পর্ক নেই। তোমাকে আমি সবসময় আমার বোনের মতো দেখে এসেছি, তেমনই দেখবো সারা জীবন। খাতে না দাদা ভাই, আজকে ডক্টর বলেছেন যে তোমাকে নার্সিংহোম থেকে রিলিজ করে দেবে। এই তো দেখো কিরকম ভালো খবর। তাড়াতাড়ি কর, দিন থাকতে ফিরতে হবে তো। আর কাকু কিন্তু বলে দিয়েছে সন্ধ্যের মধ্যে গ্রামে ঢুকতে হবে। উফ, এত ব্যস্ত হোস না তো, ঠিক ফিরে আসবো। কিরে, তোরা কখন রওনা হবি? দেখো না কাকিমা, রাশিরা শেষই হয় না। ও মা, আমি তো রেডি। আমার রাশি আজকে একটু সাজগোজ করেছে মনে হচ্ছে। মা, তুমিই তো বলো আমি নাকি নিজের জন্য একদম সময় দিই না। মা, আজ আমায় কেমন দেখাচ্ছে? মায়ের চোখে তার সন্তানরা সব সময় খুব সুন্দর। তো হ্যাঁ রে,
কবে থেকে নিজের প্রতি এত খেয়াল রাখতে শুরু করলি রাশি? সত্যি রাশি, তোরা তো আনন্দ কিসের বলতো? এত পুলক, এত সাজগোজ কিসের? তুই জানিস না আদি, আজ প্রথম বাবা কোনো কাজের জন্য আমাকে অনুমতি দিয়েছে। তার মানে বাবা আমাকে কত ভরসা করে, আর এটা যে আমার কাছে কত আনন্দের তোকে আমি বলে বোঝাতে পারবো না। দিদি ভাই, ও দিদি ভাই, তোমাদের যে আজকে কলকাতায় যাবার কথা, আদি আসেনি এখনো? এই তো ঠাম্মা, তোমার আদি হাজির। এই তো আমার আদি, আদি আমার বড় লক্ষ্মী ছেলে। এই শোন ভাই, তোদের দুজনকেই একটা কথা বলে রাখছি, কলকাতায় গিয়ে না মানে খুব বেশি ঘোরাঘুরি করবি না, সাবধানে চলাফেরা করবি, কেমন? আর এই যাত্রার সঙ্গে কথাবার্তাও বলবি না। আর যে কাজের জন্য যাচ্ছিস ও কাজটা সেরে তাড়াতাড়ি করে ফিরে আসবি, কেমন? অত চিন্তা করো না ঠাম্মা, আমরা তো বড় হয়ে গেছি নাকি। আমার এই রাগী মেয়েটাকে সামলে রাখিস আজ, তোর দায়িত্বে ছাড়লাম। তুমি চিন্তা করো না কাকিমা, আমি থাকতে রাশির কোনো ক্ষতি হবে না। আস্তে দাদা ভাই, আস্তে। আরে ঠিক আছে। শ্রী, দেখ তো কাকে নিয়ে এসছি। বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারি না। পাকা বুড়ি একেবারে। যা গিয়ে ঠাম্মাকে ডেকে আন। ঠাম্মা, ঠাম্মা, ও ঠাম্মা। একটু জল দেবে? হ্যাঁ যাই। আস্তে। হ্যাঁ রে বাবা, বাড়ি ফেরার একটা আলাদা মজা আছে বুঝলি, তোরাও বস। ডাক্তার তো ছাড়তো না 2-3 দিন, জোর করে নিয়ে এসেছে বলে তাই। ডাক্তারবাবু ছেড়ে দিয়েছেন ঠিকই, কিন্তু এখন থেকে ভালো করে অনেকদিন রেস্ট নিতে হবে, নিয়ম করে ওষুধও খেতে হবে। বৌমনি, এইসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। দাদাভাই ওষুধ খেতে বেশ ভালোই বাসে। ছোটবেলায় জ্বর না হলেও দাদাভাই জোর করে ওষুধ খেত যাতে স্কুলে না যেতে হয়। কি দাদাভাই, তাই তো? তোর ওসব কবেকার কথা। তোকে আজকে ছুটি দিয়ে দিল? যাক বাবা, শান্তি। আর কোনো কষ্ট নেই তো? আরে না গো মা, আমার এমন কিছুই হয়নি, একটু রেস্ট নিলেই আবার ফিট হয়ে যাব। বাবা, যা দুশ্চিন্তায় ফেলেছিলি, ঘরের ছেলে ঘরে ফিরে এসছিস। আমি সামনের পূর্ণিমায় বড় করে সত্যনারায়ণ পুজো দেব। তুই এসে পড়ায় কি যে উপকার হয়েছে উজি, কি বলবো। বাবার তো বয়স হয়ে গেছে, সবটা সামলাতে পারছিলেন না। তুই এসে পড়ায় খুব ভরসা পেয়েছিলেন। আচ্ছা, এইসব তুমি কি বলছো বলো তো? তুমি কি আমাকে পর ভাবো? আমি তো খালি আমার কর্তব্য করছিলাম। উজিটা কত বড় হয়ে গেছে না, কত দায়িত্ববোধ এসেছে দেখেছো চিঠি। সত্যি উজি, বিক্রমপুরে গিয়ে তুই কেমন বড় হয়ে গেলি। উমা, সারা জীবন কেউ ছোটই থাকবে নাকি? আজ বাদে কাল বিয়ে করবে। দেখেছো দাদাভাই, সবাই আমাকে কিরকম করে বলছে। সত্যি রে বুঝি, সিদ্ধার্থ আর কাকিমার কথায় যতটা আঘাত পেয়েছিলাম, তুই এভাবে এসে পড়াতে সব ভুলে গেছি রে। আমি তো আমার কর্তব্যটুকু করেছি, তাতে যদি তুমি খুশি হও সেটাই আমার ভালো লাগছে। কিন্তু মা আর ব্রো যে খারাপ ব্যবহারটা তোমার সাথে করেছে, সেটা তুমি মেনে নিলেও আমি কোনোদিন মানতে পারবো না।
ঠিক আছিস তো? হ্যাঁ রে বাবা, আজকে মনে হচ্ছে তুই আমার গার্জেন হয়ে গেছিস। আজ আমি তোর বডিগার্ড। কাকিমা বারবার করে বলে দিয়েছে তোর খেয়াল রাখতে, বুঝলি? আচ্ছা বেশ, আদি একবার নোটবুকটা বার কর না, ঠিকানাটা দেখি। মনে হচ্ছে ধারে কাছেই হবে। নোটবুকটা যখন হাতে আছে তখন তো বাড়িটা খুঁজে বার করবোই। আচ্ছা আদি, ওর যদি সত্যি কোনো ছদ্মবেশ না থাকে, আমরা ওকে মিছে মিছে সন্দেহ করছি না তো? দেখ রে, আমি আর উজ্জ্বল একসাথে অনেকদিন মাস্টারমশাই বাড়িছিলাম, তো আমি ওকে যতটা কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি তুই সেটা পাসনি। বিশ্বাস কর, ওর আবভাবটা না যথেষ্ট দৃষ্টিকটু। যেমন যেমন অনেক কিছু রাশি। এই ধর, ওর নিজের পরিচয়টুকু আমাদের কাছে ঠিক করে বলেনি। সেটা তো আমরাও জানতে চাইনি, অথচ দেখ নিজেদের স্বার্থে ওর কাছ থেকে অনেক সুবিধা নিয়েছি। এটা মানবি তো? দেখ রে, কেউ যদি চেঁচিয়ে আমাদের গ্রামে ভালো করতে চায় তাহলে তাকে তো আমরা আটকাতে পারি না। না, ও কাজের বেলায় কাজী আর কাজ ফুরলেই পাজি। উজ্জ্বলের সম্বন্ধে তোর যখন এতটুকু সন্দেহ নেই তাহলে তুই এতটা দূর আসতে গেলি কেন? নে চল। সেটা তুই বুঝবি না আদি। আমি আজ যে প্রশ্ন নিয়ে কলকাতা ছুটে এসেছি সব যেন মিথ্যে প্রমাণিত হয়। আমি নোটিস করছি তুমি কেমন বদলে গেছো। তুমি আর সেই উজি নেই। অ্যাবসলিউটলি নট মম, আমি সেই উজেই আছি। আমি খালি তোমার আর ব্রোয়ের কিছু পুরনো অভ্যেস স্ট্যান্ড করতে পারছি না। মানে কি বলতে চাও তুমি? মানে এই কালকের ঘটনাটাই দেখো না। তুমি কি ভাবো যে আমি বিক্রমপুরে আছি বলে কোনো কথা আমার কানে পৌঁছবে না? তুমি দাদাভাইয়ের সাথে যে ব্যবহারটা করলে তার পরিণতিটা তুমি নিশ্চয়ই জানো, নাকি না জানার ভান করছো? জি, তুমি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়িটা আমি করছি না, বাড়াবাড়িটা তুমি করছো, তাও দিনের পর দিন। তোমার ব্যবহারে একটা মানুষের হার্ট অ্যাটাক হয়ে গেল। জাস্ট ভাবতে পারছি না। সে নিয়ে তোমার কোনো অনুশোচনা নেই, বরং তুমি খুশি। অর্কুর হার্ট অ্যাটাকে তুমি খুব দুঃখ পেয়েছো মনে হচ্ছে। হ্যাঁ, পেয়েছি, আর তাই জন্যই ছুটে এসেছি ওদের পাশে দাঁড়াবো বলে। তুমি এত দুর্বল হয়ে গেলে কি করে? হ্যাঁ, অপলা রয়ের ছেলে উজ্জ্বল রয়। I just can't believe it. মম, আমার দাদাভাই সামনে যেতে নিজেকে অপরাধী লাগে। সেটা শুধুমাত্র তোমার জন্যে। আমার জন্যে? রিয়েলি? তুমি কি চাও? আমায় কি করতে হবে? মম, আমি শুধু একটা রিকোয়েস্ট করছি, তুমি পারলে নিজের স্বভাবটা একটু পাল্টাও। নিজের চারিপাশের মানুষদের কথা একটু ভাবো। শুধু বৌমনি বলে তোমার এই ব্যবহারটা সহ্য করে নেয়, অন্য কেউ হলে প্রোটেস্ট করতো। Shut up. Shut up. তোমার কাছে আমি শিখবো না কার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয়। মম, আমি কিন্তু তুলকালাম কাণ্ড বাঁধাবো আর যদি কোনোদিন দেখেছি তোমরা বৌমনিকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছো। বুঝি? কিরে আদি, এই বাড়িটাই তো? ওরা তো এই বাড়িটাই দেখালো। এটা তো পুরো প্রাসাদ রে আদি। তাই তো দেখছি। আশ্চর্য না, এত বড় বাড়ি অথচ ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না, দেখেছিস? কাউকে তো দেখতেও পাচ্ছি না যে ডেকে জিজ্ঞেস করবো। কেউ থাকে না হয়তো। ঠিকই বলেছিস, বড় লোকদের 2-3টে এরকম অট্টালিকা থাকে, যখন ইচ্ছে হয় ঘুরে ফিরে থাকে একটা একটা। চল ওপারে যাই।
মনে হয় উজ্জ্বল যদি সত্যি এই বাড়ির ছেলে হয়, তাহলে কি ও কোনো ছদ্মবেশে আমাদের গ্রামে এসেছে? ওর যে একটা ছদ্মবেশ আছে সেই নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু তুই তো আমার কথা বিশ্বাস করবি না। তোর তো একটা প্রমাণ চাই, তাই তো? প্রমাণ ছাড়া হুট করে কারোর ওপর সন্দেহ করা ঠিক নাকি? উফ, আচ্ছা বাবা, আর তর্কে গিয়ে কাজ নেই, দেখ কাউকে ডাকবি কিনা। গেট খুলে ভেতরে ঢুকলেই তো হয়, কি আর হবে? কাউকে না জিজ্ঞেস করে অন্যের বাড়িতে ঢোকাটা কি ঠিক হবে? তুই বরং দাঁড়া, আমি ভেতরে ঢুকে দেখি কাউকে পাই কিনা। না না, আমি তোকে কিছুতেই একা ছাড়বো না, আমিও তাহলে যাবো তোর সাথে। आप लोग कहाँ से आया है? किससे मिल रहा है? আমরা আসলে আচ্ছা, এইমাত্র যিনি ওই গাড়ি নিয়ে বেরোলেন, উনি কি এই বাড়িতেই থাকেন? वो तो छोटे बाबू আছেন, मैडम का छोटा लड़का। হ্যালো, হ্যাঁ উজি, উজি কি ব্যাপার বলো তো? হ্যাঁ, আমি এতবার তোমাকে কালকে ফোন করেছি, তুমি ফোন তুলছো না, তুমি কল ব্যাক করছো না। না না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তুমি কি নিয়ে এত ব্যস্ত যে তুমি আমাকে একটু ফোন করতে পারো না? ফরগেট অ্যাবাউট ফোন করো, তুমি আমার ফোন রিসিভ করছো না। আমি মানুষ ভালোবাসি, আর কোথাও গিয়ে তাদের সুখ দুঃখে নিজে কাঁদি হাসি, আর তাদের প্রয়োজনে তাদের কাছে চলেও আসি, আর সেখানেই থেকে যাই। কিন্তু কাজ এনজিও, আমি একটা এনজিওতে চাকরি করি, আর আমাদের এই এনজিও গরিব চাষিদের নিয়ে কাজ করছে। আর দেখুন না, সেই জন্যই আমার বিক্রমপুর আসা। এবার আমার একটাই কাজ, এখানকার মানুষগুলোকে চেনা। কত দরকার আসলে এইসব দিন মজুররা, এদের তো দৃষ্টিভঙ্গি পাল্টেছে। এটা তো চাইছে এদের ছেলেমেয়েরা এবার লেখাপড়া শিখুক। কথা দিচ্ছি এদের জন্য একটা স্পন্সর আমি জোগাড় করবোই, যাতে একটি ফিনান্সিয়াল সাপোর্ট পায়।